আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কোনো রান্নার ভিডিও দেখাবো না। আজকে আমি রান্নার নিত্যদিনের প্রয়োজনীয় মশলা তৈরি করে দেখাবো। সঠিক পদ্ধতিতে কিভাবে তৈরি করলে 2 থেকে 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যদিও 2 থেকে 3 বছর রাখা হয় না, তবে মশলাগুলো হবে একদম পারফেক্ট এবং সঠিক পরিমাণে। যারা মশলা ভাঙাতে ভয় পান বা ভাবেন যে মশলাগুলো একদম পারফেক্ট হবে কিনা, মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মশলাগুলো ভাঙিয়ে প্রতি বছর এইভাবে রেখে দেই। প্রথমেই বাজার থেকে খুব ভালো মানের হলুদ নিয়ে আসছি। এখানে 3 কেজি পরিমাণ হলুদ আছে। আর এখানে নিয়ে নিছি আমি 1 কেজি পরিমাণ লাল মরিচ। এই মরিচটা যদি একটু ঝাল হয় বা ভালো মানের হয়, ওই ক্ষেত্রে এখানে 1 কেজি পরিমাণ নিলেই হবে। আর যদি মরিচটা একটু কম ভালো মানের হয়, ওই ক্ষেত্রে মরিচ এখানে আরও হাফ কেজি পরিমাণ বাড়িয়ে নেবেন। তবে ঝাল মরিচটা নিলে 1 কেজি মরিচে কিন্তু হয়ে যায়। আর এখানে আমি নিয়ে নিছি ধনিয়া 1 কেজি পরিমাণ। এখন এই হলুদটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর মরিচটাকে বুটা ছাড়িয়ে খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে। মরিচটাকে আপনারা শুকনো একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন। মরিচ কিন্তু ধোয়া লাগে না, ধোয়ার বেশি প্রয়োজন হয় হলুদ আর ধনিয়া। তো হলুদটাকে ধুয়ে আমি একটা সাইডে রেখে দেব। আর ধোয়াটা দেখালাম না, 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেবেন। ধনিয়াটা ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ধনিয়াটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন না, সাথে সাথে ধনিয়াটা ধুয়ে উঠিয়ে ফেলবেন, না হয় কিন্তু ধনিয়াটা ভিজে নিচে পড়ে যাবে। ধনিয়াগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিছি। এখন ধনিয়াটাকে এইভাবে একটা সুতি কাপড়ের উপরে বিছিয়ে রোদ্রে শুকিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত একদম পারফেক্টভাবে না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত শুকিয়ে নিব। আর এই হলুদগুলোকে খুব ভালোভাবে ছাদে দিয়ে রোদ্রে শুকিয়ে নিব। অবশ্যই হলুদ মরিচ ধনিয়াটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন। ওই ক্ষেত্রে কিন্তু আপনার হলুদ মরিচের ধনিয়ার গুঁড়াটা একদম পারফেক্ট হবে আর নষ্ট হবে না। আর এদিকে দেখতেই পাচ্ছেন মরিচটাকেও আমি বুটা ছাড়িয়ে নিছি। আর হলুদটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে, ধনিয়াটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন ধনিয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য খুব ভালোভাবে ধনিয়াটাকে ভেজে নিতে হবে। ধনিয়াগুলো ভাজার আগে কুলা দিয়ে এইভাবে একটু ছেঁকে নেবেন, তাহলে কিন্তু ধনিয়ার যে আঁশগুলো থাকে ওইগুলো পড়ে যাবে। এভাবে আমি কুলাই দিয়ে সবগুলো ধনিয়া পরিষ্কার করে নিছি। এখন একটা ফ্রাই প্যানে অর্ধেকটা ধনিয়া দিয়ে দিলাম। আর এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ধনিয়াগুলো ভেজে নিতে হবে। ধনিয়াগুলো একেবারে বেশি ভাজা যাবে না, যখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তখনই চুলাটাকে অফ করে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিবেন না, একদম লো হিটে রেখে ধনিয়াগুলো ভেজে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 মিনিট ভাজার পরে একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এদিকে মরিচগুলো একদম ঝরঝরা হয়ে শুকিয়ে গেছে। এখন এই মরিচের সাথে দিয়ে দিব আমি শুকানো হলুদ আর দিয়ে দিব ভেজে রাখা সেই ধনিয়া। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ভাঙিয়ে নিব। আপনারা চাইলে হলুদ ধনিয়া আর মরিচ গুঁড়া আলাদা আলাদা করে ভাঙাতে পারেন। এখন এই হলদি মরিচগুলোকে আমি বাজার থেকে ভাঙিয়ে আনবো। তো দেখতেই পাচ্ছেন বাজার থেকে ভাঙিয়ে আনছি। আপনাদের মশলাগুলো যদি ভাঙানো কম হয় ওই ক্ষেত্রে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। আমি যেহেতু খুব ভালো করে ভাঙিয়ে আনছি, ওই ক্ষেত্রে মশলাগুলো আর ছাকার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন কতটা মিহিন হয়েছে। আবার যদি মশলাটা খুব ভালোভাবে শুকায় ওই ক্ষেত্রেও কিন্তু খুব সহজে মশলাগুলো ভাঙানো হয়ে যায় আর গুঁড়িটা বেশি থাকে না। এইভাবেই মূলত আমি বছর জুড়ে হলদি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একদম সংরক্ষণ করে রেখে দিই। আশা করছি এই পরিমাপগুলো আপনাদের কাছেও একদম সঠিক মনে হবে। এভাবে মশলাগুলো তৈরি করলে মূলত তরকারির কালারটা অনেক সুন্দর আসে আর মশলাটাও একদম পারফেক্ট হয়, একেবারে ঝালও না একেবারে কম ঝালও না। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।